আজকের এই ভিডিওর মধ্যে আমরা ক্লাস 10-এর অ্যারাবিক বইয়ের তৃতীয় অধ্যায় আদ-দারসুস সালিসু পড়ব। পাঠের নাম হলো ইবনাতুন ওয়া উম্মুহা। ইবনাতুন শব্দের অর্থ হলো মেয়ে, ওয়াও শব্দের অর্থ হলো ও বা এবং, উম্মুহা উম্মুন শব্দের অর্থ হলো মা এবং হা শব্দের অর্থ হলো তার বা তাহার। ইবনাতুন ওয়া উম্মুহা, এক মেয়ে ও তার মা। উমর ইবনুল খাত্তাবি আল খলিফাতুস সানি লিল মুসলিমিন। উমর ইবনে খাত্তাব আল খলিফাতু, যিনি হলেন বাদশাহ বা খলিফা, আসানি দ্বিতীয়, লিল মুসলিমিন মুসলমানদের। উমর ইবনুল খাত্তাবি আল খলিফাতুস সানি লিল মুসলিমিন। উমর বিন খাত্তাব মুসলমানদের দ্বিতীয় খলিফা। ওয়াহুয়া আল্লাযী ওয়াদাআত তারিখ আল হিজরিয়া। ওয়াহুয়া আর তিনি, আল্লাযী যিনি, ওয়াদা প্রবর্তন করেছেন বা বানিয়েছেন, আত তারিখ সন, আল হিজরি হিজরি। ওয়াহুয়া আল্লাযী ওয়াদাআত তারিখ আল হিজরিয়া, তিনি ওই ব্যক্তি যিনি হিজরি সন প্রবর্তন করেছিলেন। ওয়াজআলা আউওয়ালাহু শাহরা মুহাররামিন। ওয়াজআলা আর বানিয়েছেন, আউওয়ালাহু তার প্রথম, অর্থাৎ সেই বৎসর বা সন তার প্রথম, শাহরা মাস, আর বানিয়েছেন তার প্রথম মাস মুহাররমকে। ওয়াজআলা আউওয়ালাহু শাহরা মুহাররামিন, এবং এ সনের প্রথম মাস মুহাররমকে ধার্য করেছিলেন। ওয়াফি আহদিহি সারাতিদ দৌলাতুল ইসলামিয়াতু কাবীরাতান। ওয়াফি আহদিহি, আহদুন শব্দের অর্থ হলো যুগ, ওয়াফি আর হি শব্দের অর্থ হলো তার। ওয়াফি আহদিহি, তার যুগে, সারাত হয়েছিল, আদ-দৌলাতুল ইসলামিয়াতু ইসলামী রাষ্ট্র, কবীরাতান বড় বা প্রশস্ত। ওয়াফি আহদিহি সারাতিদ দৌলাতুল ইসলামিয়াতু কাবীরাতান, তার যুগে ইসলামী রাষ্ট্র অনেক প্রশস্ত হয়েছিল। ইজ ফাতাহাল আরাবু শামা ওয়াল ইরাকা ওয়া মিসরা। ইজ যখন, ফাতাহা জয় করেছিল, আল আরবু আরবরা, আশ-শামা শামকে, ওয়াল ইরাকা ইরাককে, ওয়া মিসরা আর মিসরকে। ইজ ফাতাহাল আরবু শামা ওয়াল ইরাকা ওয়া মিসরা, যখন আরবরা শাম, ইরাক এবং মিসর জয় করেছিল। কানা মিন আদাতি উমর ইবনুল খাত্তাবি আন ইয়াসিরা ফিল লাইলি লিয়ারিফা আখবারান নাসি ওয়া আহওয়ালাহুম। কানা ছিল, মিন হইতে, আদাতি অভ্যাস, উমর ইবনুল খাত্তাব। কানা মিন আদাতি উমর ইবনুল খাত্তাব, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাসের বা স্বভাবের মধ্যে ছিল, আন ইয়াসিরা ফিল লাইলি, আন ইয়াসিরা ঘোরাফেরা করা, ভ্রমণ করা, ফিল লাইলি রাত্রে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাসের মধ্যে ছিল রাত্রে ভ্রমণ করা। লিয়া আরিফা জানার জন্য, লিয়া আরিফা জানার জন্য, আখবার আন নাসি মানুষের খবর, ও আহওয়ালাহুম আর মানুষের অবস্থা। কানা মিন আদাতি উমর ইবনুল খাত্তাবি আন ইয়াসিরা ফিল লাইলি লিয়ারিফা আখবার আন নাসি ওয়া আহওয়ালাহুম। উমর ইবনুল খাত্তাবের স্বভাব ছিল যে তিনি মানুষের খবরাখবর জানার জন্য রাতে ভ্রমণ করতেন। ওয়াজাতা লাইলাতিন কানা ইয়াসিরু ফি তুরুকিল মদিনাতি। ওয়াজাতা লাইলাতিন, কোনো এক রাত্রে, কানা ইয়াসিরু তিনি ভ্রমণ করতেছিলেন, ফি তুরুকিল মদিনাতি, তুরুক শব্দের অর্থ হলো রাস্তা, আল মদিনা মদিনা। ওয়াজাতা লাইলাতিন কানা ইয়াসিরু ফি তুরুকিল মদিনাতি, কোনো এক রাত্রে তিনি মদিনার রাস্তা দিয়ে ভ্রমণ করছিলেন। ফাসামিয়া ইমরাআতান তাকুলু লি ইবনাতিহা। ফাসামিয়া তিনি শুনতে পেলেন, ইমরাআতান এক মহিলাকে, তাকুলু যিনি বলতেছিলেন, লি ইবনাতিহা তার মেয়েকে। ফাসামিয়া ইমরাআতান তাকুলু লি ইবনাতিহা,
তখন একজন মহিলাকে শুনতে পেলেন, সে তার মেয়েকে বলছে, খুজিল লবনা আল্লাজি সানাবিউহুল ইয়াউমা ফিস সুকি। খুজিল লবনা, খুজি শব্দের অর্থ হলো তুমি গ্রহণ করো বা লও। আল লবন শব্দের অর্থ হলো দুধ। আল্লাজি যাহা, সানাবিউহু বিক্রি করব, আল ইয়াউম আজ, ফিস সুকি বাজারে। খুজিল লবনা আল্লাজি সানাবিউহুল ইয়াউমা ফিস সুকি। তো মা মেয়েকে সম্বোধন করে বলছে, ওহে যেসব দুধ আমরা আজ বাজারে বিক্রি করব তা গ্রহণ করো বা তা লও। খুজিল লাবানা আল্লাজি সানাবিউহুল ইয়াউমা ফিস সুকি। যেসব দুধ আমরা আজ বাজারে বিক্রি করব তা গ্রহণ করো। ওয়াদাই ফিহি বাদাল মাই, ওয়াদাই আর মিশ্রিত করো, ফিহি ইহাতে বা ইহার মধ্যে অর্থাৎ দুধের মধ্যে, বাদাল মাই কিছু জল। মাউন শব্দের অর্থ হলো জল আর বাউদা শব্দের অর্থ হলো কিছু। ওয়াদাই ফিহি বাদাল মাই, আর তাতে কিছু জল মিশ্রিত করো। ফাকালাত লাহাল ইবনাতু, ফাকালাত বলল, লাহা তাকে অর্থাৎ তার মাকে, আল ইবনাতু মেয়েটি। ফাকালাত লাহাল ইবনাতু তখন মেয়েটি তাকে বলল, আলা তা'লামিনা ইয়া উম্মি আন্না হাযাল আমালা জিদ্দুদ্দীনি। আলা তা'লামিনা আপনি কি জানেন না, ইয়া উম্মি ও আমার মা, আন্না হাযাল আমলা এই কাজটি, জিদ্দুদ্দীনি ধর্ম বিরোধী। আলা তা'লামিনা ইয়া উম্মি আপনি কি জানেন না হে আমার মা, আন্না হাযাল আমালা জিদ্দুদ্দীনি এই কাজটি ধর্মবিরোধী। ও আন্না ওমরা আমির আল মুমিনিন আর নিশ্চয় ওমর যিনি হলেন আমিরুল মুমিনিন, কাদ আমারা উনি আদেশ দিয়েছেন, বি আল্লাহ ইয়াদা আহাদুন যাহাতে কেহ মিশ্রিত না করে, আল মা জল, ফিল লাবনি দুধের মধ্যে। ও আন্না ওমরা আমির আল মুমিনিন কাদ আমারা বি আল্লাহ ইয়াদা আহাদুন আল মা ফিল লাবনি এবং আমিরুল মুমিনিন উমর আদেশ জারি করেছেন যে কেউ যেন দুধের মধ্যে জল মিশ্রিত না করে। ফাকালাতিল উম্মু তখন মা বললেন, ফাকালাতিল উম্মু মা বললেন, দাইল মা মিশ্রিত করো জল, ইয়া বিনতি ও আমার মেয়ে, ওয়ালা তাখাফি আর কোনো ভয় করো না। কালাতিল উম্মু মাতা বললেন, দাইল মা জল মিশ্রিত করো, ইয়া বিনতি ও আমার মেয়ে, ওয়ালা তাখাফি আর কোনো ভয় করো না। ফা ইন্না ওমারা লা ইয়ারানা, ফা ইন্না কেননা বা যেহেতু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, লা ইয়ারানা আমাদেরকে দেখছেন না। ফা ইন্না ওমারা লা ইয়ারানা যেহেতু উমর আমাদেরকে দেখছেন না। ফাকালাতিল বিনতু তখন মেয়েটি বলল, ফাকালাত তখন বলল, আল বিনতু মেয়েটি, ইন কানা উমরু লা ইয়ারানা ইন যদি, কানা উমরু লা ইয়ারানা দেখতেছেন না, যদিও উমর আমাদেরকে দেখতেছেন না, ফা ইন্নাল্লাহা ইয়ারানা কিন্তু আল্লাহ আমাদেরকে দেখতেছেন। ফাকালাতিল বিনতু তখন মেয়েটি বলল, ইন কানা উমরু লা ইয়ারানা যদিও উমর আমাদেরকে দেখছেন না, ফা ইন্নাল্লাহা ইয়ারানা তবুও আল্লাহ আমাদেরকে দেখছেন। ফা আজাবা যালিকাল কওলু ওমর ইবনুল খাত্তাবি, ফা আজাবা তখন আশ্চর্য করে দিল, তাজ্জুব করে দিল, যালিকাল কওলু এই কথাটি, অর্থাৎ মেয়েটির এই কথাটি। কোন কথাটি? যে উমর আমাদেরকে যদিও দেখতেছেন না কিন্তু আল্লাহ তো আমাদেরকে দেখতেছেন। তো এই কথাটি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশ্চর্য করে দিল। ফা আজাবা যালিকাল কওলু ওমর ইবনুল খাত্তাবি মেয়েটির এই কথাটি উমর বিন খাত্তাবকে আশ্চর্য করে দিল। ওয়া সাআলা আনিল ফাতাতি ওয়া আন আহলিহা
এবং তিনি ওয়াসআলা আর তিনি জিজ্ঞেস করলেন আনিল ফাতাতি এই মেয়ের ব্যাপারে ওয়ান আহলিহা আর তার পরিবার সম্পর্কে। মেয়েটির এই কথা শোনার পরে হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গী সাথীদের প্রশ্ন করলেন, এই মেয়েটির ব্যাপারে জানতে চাইলেন এবং তার পরিবারের সম্পর্কে। সুম্মা সারাত জাওজাতা লি ইবনিহি আসিম, সুম্মা তারপর সারাত হয়ে গেলেন জাওজাতা স্ত্রী ইবনিহি ওনার ছেলে আসিম আসিম। তারপর উনি ম্যারেজের প্রপোজাল দিলেন ওনার ছেলের জন্য। হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম হলো আসিম। তো হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেয়েকে ওনার পুত্রবধূ হিসাবে বানিয়ে নিলেন। সুম্মা সারাত জাওজাতা লি ইবনিহি আসিম, তারপর তিনি হয়ে গেলেন, অর্থাৎ এই মেয়েটি হয়ে গেলেন তার পুত্র আসিমের স্ত্রী। ফাকানাত তিলকাল ফাতাতু জাদ্দাতাল খলিফাতি আল আদিল ওমর আবনি আব্দুল আজিজ। এইভাবে হয়ে গেলেন বা এতঃপর হয়ে গেলেন তিলকাল ফাতাতু ওই মেয়েটি, জাদ্দাতুন, জাদ্দাতুন শব্দের অর্থ হলো দাদি, জাদ্দাতাল খলিফাতি খলিফার দাদি। কোন খলিফা? যিনি হলেন আদিল ওমর ইবনে আব্দুল আজিজ। হজরত আসিমের একজন নাতির নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ। তো এই উমর ইবনে আব্দুল আজিজের দাদি হয়ে গেলেন ওই যে মেয়ে, অর্থাৎ আসিমের ওয়াইফ এবং হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রবধূ। ফাকানাত তিলকাল ফাতাতু জাদ্দাতাল খলিফাতিল আদিলি ওমর আবনি আব্দুল আজিজি। অতঃপর ওই যুবতী হলেন ন্যায়পরায়ণ খলিফা উমর বিন আব্দুল আজিজের মাতামহী অর্থাৎ দাদি।